তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথাগুলি বলার পিছনে কিছু কারণ আছে, আমি আপনাদেরকে পয়েন্টটা একটু ধরিয়ে দিই। তাদের ধারণা ছিল যে এরা বাংলাদেশটাকে আঁকড়ে ধরেছে, এটা আর কোনো দিন তাদের কাছ থেকে যাবে না, এটা চিরস্থায়ী হয়ে গেছে, এখন আমরা তাদের গুণগান গাইতে বাধ্য, কারণ আমাদের আর কোনো রাস্তা নাই। এটা হচ্ছে তাদের ধারণা। এই জন্যই সে ওয়াজ মাহফিলের মঞ্চে কোরআন হাদিসের বিষয় বাদ দিয়ে, মানুষের ঈমান আমলের বিষয়াদি বাদ দিয়ে সে এই ফালতু বিষয়গুলি তুলে ধরতো। এদের কাছ থেকে আপনি সহি দিনের কোনো ইলিম পাবেন না, সহি আমলের কোনো ইলিম পাবেন না। যা পাবেন সেটা হচ্ছে বড় বড় কথা আর মানুষকে গালাগালি করা, অন্যান্য বিভিন্ন দলকে নিয়ে কটাক্ষ করা বা গালাগালি করা, আর শিরিক বিদাতকে তারা ইবাদত বানিয়ে মানুষের কাছে পেশ করা। এটি হচ্ছে তাদের মূল শিক্ষা।